কি চুলকাচ্ছে, মনে হয় ঘামাচি হয়েছে। এই গরমে ঘামাচির জ্বালায় নাজেহাল বাজারের ক্রিম পাউডার নয়, ঘরোয়া টোটকাতেই পাবে স্বস্তি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রখর রোদ আর তাপে চোখ রাঙানিতে কিন্তু জাকিয়ে বসতে আমাদের প্রায় সবারই ত্বকের সমস্যা। অফিস থেকে বাড়ি ফেরার সময় দেখবে ঘেমে নিয়ে চান করে বাড়ি আসতে হয়, তারপরেই জাকিয়ে বসতে চুলকানি, ঘামাচির মতো সমস্যা। আবার কারো ত্বক অনুসারে কিন্তু ঘামাচি, র্যাশ, চুলকানি ইত্যাদি কিন্তু অনেকটা মাত্রাতেই বেড়ে যায়। অনেকেই ভাবে যে বাজার চলতি দামি দামি ক্রিম এবং পাউডার লাগাবে। এর প্রস্তুতকারী সংস্থা দাবিও করে থাকে এগুলো অ্যাপ্লাই করলে তোমাদের ঘামাচি, চুলকানি, র্যাশ, লালচে ভাব ইত্যাদি কমে যাবে, কিন্তু এতে থাকে প্রচুর পরিমাণে কেমিক্যাল, যা কিন্তু আখেরে কোনো লাভও হয় না এবং ত্বকের ক্ষতিও করতে পারে। তাই ঘরোয়া টোটকাতে কিভাবে তোমরা এই শারীরিক অস্বস্তি থেকে বেরিয়ে আসবে সেই বিষয়ে আজকে আমার ভিডিওটা। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। বড়রা তো বটেই, শিশুদের ক্ষেত্রেও কিন্তু এই বাজার চলতি ক্রিম এবং পাউডার ত্বকের ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে। তাই কিন্তু যখনই ঘামাচি বেড়ে যাবে বা র্যাশ হবে, তোমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ তো নেবেই। তার সাথে সাথে যদি ঘরোয়া টোটকাও তোমরা অ্যাপ্লাই করে দেখো, তাহলে কিন্তু শিশুরাও আরাম পাবে। প্রথম যে টোটকাটা বলবো তার জন্য তোমাদের একটা শুকনো কাপড়ে 3-4 টুকরো বরফ নিয়ে নিতে হবে। ধরো যেখানে পিঠে, হাতে বা যেখানেই তোমাদের খুব ঘামাচি হয়েছে সেই সব জায়গায় 10 থেকে 15 মিনিট কিন্তু এই বরফ চেপে ধরে রাখতে হবে এবং দিনের মধ্যে কিন্তু এটা 3-4 বার অবশ্যই করতে হবে, তাহলে কিন্তু তোমরা ভালো ফল পাবে। এই ঘামাচির মোক্ষম দাওয়াই হলো কিন্তু অ্যালোভেরা। অ্যালোভেরার রস যদি ঘামাচির উপর দিন কয়েক লাগানো যায়, দেখবে কিন্তু ঘামাচি ধীরে ধীরে কমে গেছে। তবে তোমরা এই অ্যালোভেরার রসের সাথে সামান্য একটু হলুদ মিশিয়েও যদি লাগাও, তাহলেও উপকার পাবে। এরপর যে টোটকাটা বলবো তার জন্য তোমাদের লাগবে 2 চামচ চন্দনের গুঁড়ো এবং 1 চামচ হলুদ গুঁড়ো। এর সাথে পরিমাণ মতো গোলাপ জল মিশিয়ে একটা পেস্টের মতো তৈরি করে তোমাদের বডির যেখানে যেখানে ঘামাচি হয়েছে সেখানে কিছুক্ষণ লাগিয়ে 10 থেকে 15 মিনিট রেখে যদি ধুয়ে নাও, দেখবে কিছুদিনের মধ্যেই কিন্তু ঘামাচি কমে গেছে। 1 কাপ ঠান্ডা জল নিতে হবে, তাতে 1 চামচ বেকিং সোডা দিয়ে দেবে এবং পরিষ্কার একটা কাপড় তাতে ডুবিয়ে শরীরের যেখানে যেখানে ঘামাচি হয়েছে সেই জায়গায় যদি একটু আলতো করে মুছে নাও, দেখবে দিন কয়েকের মধ্যেই ঘামাচি কিন্তু ধীরে ধীরে নির্মূল হয়ে গেছে। এবার সব শেষে যে টোটকাটা বলবো তার জন্য তোমাদের লাগবে মুলতানি মাটি। এই মুলতানি মাটি তোমাদের 4 চামচ নিতে হবে, তার সাথে পরিমাণ মতো গোলাপ জল মিশিয়ে একটা পেস্টের মতো তৈরি করে শরীরে যেখানে যেখানে ঘামাচি হয়েছে সেই সব জায়গায় লাগিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। তারপর ঠান্ডা জল দিয়ে যদি ধুয়ে নাও এবং দিন কয়েক করলেই কিন্তু রেজাল্ট পাবে হাতে নাতে। তাহলে যদি এই গরমে তোমাদের ভিডিওটা কাজে আসে বা তোমাদের উপকারে আসে, তোমার যত আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, সবার মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও যাতে তারাও উপকৃত হয়। আর যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।